ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি সোনালি। আজকে কথা বলবো ল অফ অ্যাট্রাকশনের আরেকটা ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে। 369 ল অফ অ্যাট্রাকশনের একটা পপুলার টেকনিক, এবং আজকে এই টেকনিক নিয়েই কথা বলবো। কিভাবে 369 কাজ করে, কি কাজ করে, কত দিন করতে হবে, কিভাবে করতে হবে, আপনাদের যা যা জানার আশা করি আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে কথা বলবো 369 এলো কোথা থেকে। 369 বলা হয় যে নিকোলা টেসলা যিনি প্রথম এই 369 নিয়ে কাজ করেছিলেন, এবং বলা হয় নিকোলা টেসলা জীবনে যে এত সফলতা পেয়েছেন তার পেছনে এই 369 নাম্বারটাই কাজ করছে। বলা হয় 369 হলো ইউনিভার্সের চাবি, এবং নিকোলা টেসলা বলতেন যে এই 369 নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ইউনিভার্সের দরজা আপনার জন্য খুলে যাবে, এবং আপনি যদি সঠিক এনার্জি এবং ফ্রিকোয়েন্সি নিয়ে আপনি যা চান সেটাকে এই 369 মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে সেটা বাস্তব রূপে আপনার কাছে চলে আসবে। নিকোলা টেসলা তিনি যখনই কোনো এক্সপেরিমেন্ট করতেন, তিনি সবসময় 369কে সাথে রেখে করতেন। এবার মনে হতে পারে যে এই 369 সাথে ল অফ অ্যাট্রাকশনের কী সম্পর্ক। খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি যে নিকোলা টেসলা তিনি এই 369কে কি করতেন, নিজের মাইন্ডে রাখতেন, নিজের মনে রাখতেন, এবং যে রেজাল্টটা তিনি আলটিমেট চান তিনি সেটাকে ভিজুয়ালাইজ করতেন, এবং ভিজুয়ালাইজ করার পর তিনি কি করতেন, এই 369 টেকনিকটা তার উপর অ্যাপ্লাই করতেন, এবং বলা হয় প্রত্যেকবার তিনি এই 369 অ্যাপ্লাই করে প্রত্যেকবারই তিনি তার এক্সপেরিমেন্টে সফল হন। তাই এই 369 ল অফ অ্যাট্রাকশনের সাথে কাজ করতে শুরু করে, এবং এই 369কে কাজে লাগিয়ে বহু মানুষ তার বহু উইশ ফুলফিল করছে। 369 মধ্যে ধরুন 3, এবার আমি একটুখানি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। 3 ধরুন আপনার উইশ, অর্থাৎ ধরুন একটা বীজ, যেই বীজটা প্রথমে আপনি কি করলেন, মাটিতে পুঁতলেন। মনের মধ্যে আপনার প্রথম গোল যখন হলো, সেই গোলটাকে ধরুন আপনি বীজ হিসাবে ধরছে 6। এবার 6কে ধরুন যেই বীজটা আপনি মাটিতে ফেলেছেন সেই বীজটা থেকে আস্তে আস্তে অঙ্কুর বেরোলো। কিভাবে, যে আপনি যে গোলটা প্রথমে ভেবেছিলেন, এবার যখন ওটাকে ভাবার পর সেকেন্ড কাজ আপনি কি করলেন, ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করলেন, ওটাকে নিয়ে এবং ভাবনা চিন্তা করার পর আপনার মাথায় বিভিন্ন আইডিয়া আসতে থাকলো, অর্থাৎ ওটার থেকে আস্তে আস্তে অঙ্কুর বেরোলো। 9 হলো সাকসেসের নাম্বার, অর্থাৎ যে বীজটা আপনি মাটিতে ফেলেছিলেন সেই বীজ থেকে এবার ফসল বেরোলো। এখানে আপনি যেই বীজটা নিয়ে কাজটা শুরু করেছিলেন সেই ডিজায়ারটা ফলস্বরূপ আপনার সামনে এলো। আপনাদেরকে বোঝানোর একটাই মানে, যে যাতে আপনারা 369টাকে ভালোভাবে বুঝতে পারেন এবং বুঝে আপনার গোলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। 369 হলো একটা এনার্জি টেকনিক যা আমাদের কাছে নিকোলা টেসলা এনে দিয়েছে। ল অফ অ্যাট্রাকশন মানে কি? ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আপনার থটস এবং আপনার ইমোশনের ব্যালেন্স। ভেবে দেখুন, এই থটস বা ইমোশনকে কিন্তু আমরা দেখতে পাই না, তাই না? আমরা শুধু ফিল করতে পারি। এবার এটাও ভাবুন, আমরা যা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, তা কিন্তু ভীষণ পাওয়ারফুল হয়। তাই ল অফ অ্যাট্রাকশনের সাথে 369 টেকনিকটা ভীষণ পপুলার, এবং এই পপুলার টেকনিক অ্যাপ্লাই করে প্রচুর মানুষ প্রচুর ফল পেয়েছে। এবার বলি আপনি এটাকে কিভাবে করবেন। চলুন চট করে জেনে নিন এটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। সবার আগে ভাবুন আপনি কি চান, অর্থাৎ আপনার গোল কি সেটা আগে ভাবুন, এবং কোন গোলটি আপনি সত্যি করতে চান
সেটা দেখে নিন। যখন আপনার গোলটা ঠিক হয়ে যাবে যে হ্যাঁ আমি এই গোলটা চাই, এবার এই গোলের একটা অ্যাফার্মেশন বানান। একটা কথা মনে রাখবেন, যখনই এই 369টা অ্যাপ্লাই করবেন একটা সময় একটা গোল নিয়েই কাজ করাই ভালো। তার কারণ আপনি যদি অনেকগুলো গোল নিয়ে কাজ করেন তাহলে কী হবে, আপনার যে এনার্জিটা সেটা কী হবে, ডিভাইড হয়ে যাবে, পাওয়ারটা কমে যাবে। কিন্তু যদি আপনি একটাই গোল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে পাওয়ারটা বেড়ে যাবে। তাই আমার সাজেশন, যখন আপনি 369 নিয়ে কাজ করবেন অ্যাট এ টাইম একটা গোল নিয়েই কাজ করুন। এবার আপনার যে গোল সেটা হতে পারে আপনার এক্সাম নিয়ে, হতে পারে আপনার বিয়ে নিয়ে, হতে পারে ইনকাম নিয়ে, হতে পারে ওয়েট লস নিয়ে, হতে পারে গভর্নমেন্ট জব নিয়ে, হতে পারে টাকা রিকভারি নিয়ে, হতে পারে রিলেশনশিপ নিয়ে। যেটা আপনার গোল, যেটা আপনি আলটিমেট চাইছেন লাইফে, সেটা নিয়ে একটা অ্যাফার্মেশন বানান। লাইক ধরুন আপনি টাকা ইনকাম করতে চাইছেন, তো আপনি লিখতে পারেন যে থ্যাংক ইউ গড আই আর্ন 50,000 পার মান্থ। আপনি কোনো জব চাইছেন, আপনি লিখতে পারেন যে আমি গভর্নমেন্ট জব পেয়ে গেছি, আমি ভীষণ খুশি, থ্যাংক ইউ গড। এইভাবে একটা অ্যাফার্মেশন বানান যেটা আপনি চাইছেন। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে যে অ্যাফার্মেশনটা আপনি ঠিক করলেন যেটা আপনার চাই, সেটাকে সকালে, দুপুরে এবং রাত্রে ডিভাইড করে আপনাকে লিখতে হবে। সকালে আপনাকে ওই অ্যাফার্মেশনটা 3 বার লিখতে হবে, দুপুরে ওই অ্যাফার্মেশনটা 6 বার লিখতে হবে এবং রাত্রে ওই একই অ্যাফার্মেশনটা আপনাকে 9 বার লিখতে হবে। শুধু মনে রাখবেন যখনই লিখবেন বলতে বলতে লিখবেন, কারণ যখন আপনি বলবেন তার সাথে লিখবেন অটোমেটিক আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা ছবি তৈরি হবে। আর একটা কথা, সেটা হলো একটা টাইম মেনটেন করে লিখবেন, তাতে আপনি ভুলবেন না। তার কারণ আপনি যদি একটা সকালে, দুপুরে এবং রাত্রে একটা টাইম মেনটেন করে ফেলেন, সেক্ষেত্রে আপনি ওই এক্স্যাক্ট ওই টাইমেই কিন্তু আপনি এই কাজটা করে ফেলবেন। এইটাই হলো 369। এইভাবেই আপনি আপনার অ্যাফার্মেশন তৈরি করুন এবং অ্যাপ্লাই করুন নিজের জীবনে। প্রত্যেকটা মানুষ যারা যারাই 369 অ্যাপ্লাই করেছে রেজাল্ট পেয়েছে, ইভেন আমিও অ্যাপ্লাই করে আমিও রেজাল্ট পেয়েছি, তাই এত জোর গলায় বলতে পারি আপনিও যদি 369 অ্যাপ্লাই করেন আপনার ডিজায়ার গোল পাওয়ার জন্য, আপনারও স্বপ্ন পূরণ হবে। ভালো থাকবেন, গড ব্লেস ইউ।